হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ফেভারিট চ্যানেল ড্রয়িং অ্যাকাউন্ট অভিষেক। আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আর পেন্সিলে আঁকবো না, আজকে শুধু তুলি দিয়ে কিভাবে একটা ফুল রং করা যায় সেটি আমি করছি, তোমরা দেখো। তো প্রথমে আমি রেডের সঙ্গে পিঙ্ক মিশিয়ে ফুলের পাপড়িগুলি করে নিচ্ছি। একটা একটা করে পাপড়ি খুব সুন্দর করে আঁকতে হবে। আমি প্রথমে ফুলের মাঝখানটি আঁকিনি বা রং করিনি, প্রথমে আগে পাপড়িগুলি রং করছি। তোমরা যারা এই তুলি রং করা শিখছো তারা একটু সাবধানে রংটা করবে, যাতে পাপড়িগুলি রং খুব সুন্দর হয়। এরপরে বড় পাপড়িগুলির নিচেতে আমি ছোট ছোট পাপড়ি করছি। এগুলি লালের সঙ্গে চকলেট মিশিয়ে আমি কালারটি করেছি, যাতে একটু ডিপ হয় এবং ঠিক এই গ্যাপগুলোতে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই সরু পাপড়িগুলি একটু সরু তুলি দিয়ে করতে হবে, কারণ এখানে জায়গাটা একটু কম আছে। তো তোমরা 0 বা 1 নম্বর তুলি নিয়ে এগুলি করতে পারো। তো এরপরে আমি পাপড়ির একটু ভেতর দিকগুলি করে নিচ্ছি, যাতে ফুলের মাঝখানটি আঁকতে সুবিধে হয়। এখনই আমি ফুলের মাঝখানটি রং করছি না, এখন সাদা থাক। এরপর একটু বাঁদিকে আমি এই ফুলেরই আরেকটি কুঁড়ি আঁকছি, সেটিও একই ওই লালের সঙ্গে পিঙ্ক কালার মিশিয়ে, কি তোমরা লালের সঙ্গে একটু সাদা মিশিয়ে এই রংটি তৈরি করতে পারবে। আর ডান দিকে আমি আরেকটি বড় ফুল আঁকছি, এটিও একই রঙের পাপড়িগুলি। তো এইভাবে প্রত্যেকটি পাপড়ি আমি আগে এঁকে নিচ্ছি তুলি দিয়ে। যারা ওয়াটার কালার করবে তারা অবশ্যই আগে এই কালারগুলি তৈরি করে নেবে, তারপর তোমরা রঙগুলি করবে, নাহলে হয়তো কালারের অসুবিধে হতে পারে। আর কালার ঠিক না হলে ফুলগুলি দেখতে ভালো লাগবে না। তোমরা লাল ছাড়াও অন্য কালারেরও এই ফুলগুলি আঁকতে পারো। বিগিনারদের জন্যে এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ এখানে খুব সহজে আমি ফুলের পাপড়িগুলি এবং ফুলের যে ডাঁটি বা পাতা সেগুলি আমি পরপর আঁকবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে প্রত্যেকটি আঁকা সূক্ষ্মভাবে বুঝতে পারবে না। তো এই ফুলের পাপড়িগুলি আঁকা কমপ্লিট হলো। এরপর প্রথমে যে ফুলটি এঁকেছিলাম সেটির ডাঁটিটি করলাম এবং দ্বিতীয় কুঁড়িটির ডাঁটিটি করলাম। এখন প্রথমে আমি হলুদ রং দিয়ে করছি, এরপরে সবুজ রং করে নেব। এরপরে এই পাপড়িগুলি আরেকটু আমি পাশগুলি ডিপ করে নিচ্ছি। এবার প্রথম ফুলটি এঁকেছিলাম সেটির ডাঁটিটি রং করছি, এটি সবুজ রং দিতে হবে। আর ফুলের পাশে যে সরু সরু পাতাগুলি আছে সেগুলি প্রথমে আমি হলুদ রং করছি। তোমরা যারা আঁকতে ভালোবাসো তারা যদি এই ভিডিওটি দেখে আঁকো, তারা ওই একইভাবে রং করবে। এরপর
ডান দিকের যে ফুলটি ছিল সেটির নিচেতেও আমি পাতাটা আঁকছি। একইভাবে প্রথমে হলুদ ও পরে সবুজ, বা তোমরা হলুদ সবুজ একসঙ্গে মিশিয়ে কালারটি করতে পারবে। এখানে ফুলের প্রত্যেকটি পাতার কিন্তু সরু রং করতে হবে, সরু তুলি দিয়ে রং করতে হবে, কারণ পাতাগুলি খুব চওড়া নেই। এই পাতাটি একটু চওড়া করছি, তো হলুদগুলো দিয়ে প্রথমেই রং করছি পাতাগুলো। তোমরা এই ধরনের ফুল হয়তো এর আগে কোথাও না কোথাও দেখেছো। তো এই ফুলটির নাম আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো যে এই ফুলটার কি নাম, তোমরা তাহলে কমেন্ট বক্সে জানাবে। এখানে যেহেতু 3টি ফুল আছে, মানে 2টো ফুল ও একটি কুঁড়ি, তাই অনেকগুলি পাতা হয়ে গেল, এবং অনেকগুলি পাতা হলে দেখতেও খুব সুন্দর লাগবে। তাই এখানটা এক ঝাঁক পাতা হয়ে গেছে। এরপর যে পাতাগুলিতে আমি হলুদ করেছিলাম সেগুলি সব সবুজ করছি পরপর। প্রথমেই কেউ পাতাতে ডিপ সবুজ দেবে না, তাহলে হয়তো খুব একটা ভালো লাগবে না। প্রথমে হলুদ দিয়ে তারপর সবুজ, ডিপ সবুজ বা পাতার সবুজের সঙ্গে নীল মিশিয়েও তোমরা করতে পারো। পাতার যেখানে তোমাদের মনে হবে যে ডিপ করতে হবে, সেখানে তোমরা সবুজের সঙ্গে নীল মিশিয়ে রঙটি তৈরি করে নেবে আগে, তারপরে খাতাতে রঙটি করবে। তাহলে পাতাটি একটু ডিপ হবে এবং দেখতে ভালো লাগবে। তো দেখো প্রত্যেকটি পাতায় প্রায় সবুজ রং করা হয়ে এসেছে। এরপর ডাঁটিটি আমি একটু ডিপ করে নিচ্ছি, এবং পাতার যে ধারগুলি আছে সেগুলিও আমি ডিপ করে নিচ্ছি। এই ডিপ রঙটি আমার সবুজের সঙ্গে নীল মিশিয়ে তৈরি করা আছে। এবার প্রত্যেকটি পাতাকে আমি একটু একটু করে ডিপ করে নেব, আর একটা দিকে ডিপ ও একটি দিকে হালকা, এইভাবে রঙটি করলে পাতাটি দেখতে ভালো লাগবে। তো ডান দিকটা আমি হালকা রেখেছি এবং বাঁ দিকগুলি ডিপ রং করেছি। তোমাদের যদি কোনো জায়গায় মনে হয় যে ডিপ হয়ে যাচ্ছে পাতা, তাহলে তোমরা আবার সেই জায়গায় হলুদ রং দিতে পারো। তাহলে হলুদ রং দিলে সবুজের সঙ্গে সেই রঙটি মিশে একটু হালকা হয়ে যাবে। যেমন তোমরা এই ছবিতে দেখছো, এইভাবে তোমরা আঁকাটি করতে পারবে। শুধু যে ওয়াটার কালার তা নয়, তোমরা যদি এই ছবিটা আঁকতে চাও তাহলে প্রথমে পেন্সিলে করে এঁকে নিয়ে তারপর প্যাস্টেল কালারে তোমরা করতে পারো। প্যাস্টেল কালার করলে আরও সাবধানে করতে হবে, কারণ এখানে ডাঁটি, ফুলের ডাঁটি এবং পাতাগুলি খুব সরু আছে। যাদের ফুল গাছ লাগাতে খুব ভালো লাগে তারা অবশ্যই দেখবে, বা তোমরা লাগিয়েওছো কেউ বাড়িতে এই ধরনের ফুল। বেশিরভাগই টবেতে এই ধরনের ফুল লাগানো হয়, কারণ এই ফুলগুলি খুব একটা বড় হয় না লম্বায়, কিন্তু দেখতে সুন্দর। তোমরা যারা আমার বন্ধুরা এই ভিডিওটি আঁকা দেখছো তাদেরকে বলবো, পৃথিবীতে প্রত্যেকটি গাছের প্রাণ যেমন আছে তেমন মানুষেরও প্রাণ আছে। তো গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না। তো তোমরা চেষ্টা করবে কোনো না কোনো জায়গায়, টবে হোক বা বাড়ির বাগানে হোক, যেখানে খুশি একটি করে গাছ লাগাতে। কারণ ফুল গাছ হোক বা অন্য গাছ, গাছ যে শুধু সৌন্দর্য দেয় তা নয়, গাছ আমাদের অক্সিজেন দেয়, এটাও আমরা বিজ্ঞান বইতে পড়েছি। তো আমাদের এই সুন্দর পৃথিবীর সৌন্দর্যটা শুধু
গাছের জন্যই। গাছ যদি না থাকে কোনো এক জায়গায়, তাহলে সেই জায়গাটা মরুভূমি হয়ে যাবে। তাই আমাদের প্রত্যেকের উচিত একটি করে গাছ লাগানো, কারণ একটি গাছ একটি প্রাণ। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার আঁকাটি অনেকটি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে পাতাগুলি এঁকেছিলাম তার নিচের দিকে আমি সরু সরু ঘাসের মতো যে অংশগুলি আছে সেগুলি প্রথমে হলুদ করে নিচ্ছি, এরপর ডিপ সবুজ রঙটি করছি। এগুলি তোমরা 0 বা 0 নম্বর তুলি দিয়ে করবে, তবে সরু হবে এবং দেখতে ভালো হবে। এরপর ছবিটিতে বাকি রইল ফুলের যে পাপড়ির মাঝের অংশ, সেই জায়গাটা। তো সেখানটা আমি প্রথমে চকলেট দিয়ে দাগ দাগ করে নিচ্ছি। এরপর তার ওপর দিকগুলি আমি হালকা হলুদ মানে লাইট ইয়েলো এই রঙটি দিচ্ছি। এরপর যে কুঁড়িটি ছিল তার নিচের দিকগুলি একটু সবুজ রং দিচ্ছি, কারণ এগুলি কুঁড়িটিকে ধরে রেখেছে। তো ফুলের মাঝের অংশটি আরেকটু ডিপ করে নিচ্ছি, কারণ চকলেটটি প্রথমে আমি করেছিলাম সেটি ঢাকা পড়ে গেছে। তো এটি নীলের সঙ্গে চকলেট মিশিয়ে আরেকটু ডিপ করে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে জানাবে এই ফুল আঁকাটি কেমন হয়েছে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।